বলছে না যে আমরা এখানে থাকবো, আপনি বলতেছেন সবাই চলে আসছে। ভাই হ্যালো বাবা, আমরা তো বাইরে আছি, আমরা বাইরে আছি বাবা, এখন আমরা বাইরে থাকি, এখানে থাকি, এখানে থাকি আমরা। কতটুকু বলেন? এই পর্যন্ত, এই পর্যন্ত। আরেকটু জান ওনাদের আপনি হাত নামান। আপনি মানতেছেন না, তর্ক করবেন। প্রতিটা ফুটা রক্তের হিসাব দিতে ভাই হবে। ভাই ভাই আপনি জান, আমরা একটু বাইরে দাঁড়াই ভাই, আসেন, আমরা কোনো ঝগড়া করতে চাই না। যখন জুলাই যোদ্ধারা ভিতরে ঢুকতেছিল তখন যদি কঠোর পাহারাটা থাকতো, জুলাই যোদ্ধারা ভিতরে ঢুকতো না, তাদেরকে মারপিট করার প্রয়োজন হতো না, তাদের রক্ত ঝরানোর প্রয়োজন হতো না। পুলিশ কি করলো? এদের এখান থেকে পাহারাটা তুলে নিয়ে জুলাই যোদ্ধাদেরকে ভিতরে ঢোকার সুযোগ করে দিয়ে তাদেরকে মারপিট করলো, তাদের উপর গুলি চালায় দিল। ভিতরে ঢুকায় তারপরে মারছে। কেন? এটা কেন? আমাকে বলেন, এটা কেন করতে হবে? অনেকে আহত হয়েছে এবং আশঙ্কাজনকভাবে আহত হয়েছে। আমার কাছে মেডিকেল রিপোর্টও আছে। পুলিশ এখানে দাঁড়িয়েছি, পুলিশ আমার গায়ে ধাক্কা দিচ্ছে। পুলিশ কেন গায়ে ধাক্কা দিবে? পুলিশ আবার আগের মতো শুরু করে দিয়েছে। এখন আবার পুলিশ কার কথা মতো আবার আমগো লাঠিচার্জ করলো, গুলিবিদ্ধ করলো, কার কথা মতো আবার এডি শুরু করলো। পুলিশ তো সাহস পায় না, এতদিন তো সাহস পায় না। পুলিশ এতদিন একটা ভয় আতঙ্ক ছিল, এখন আর তাদের ভিতরে কোনো ভয় আতঙ্ক নাই। তারা আবার আগের মতো শুরু করে দিয়েছে। দেশ আবার আগের মতো আছে, দেশের কোনো নাই, কোনো ডিসিপ্লিন নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। টিয়ারশেলের সেই খোসারা কেন আজকে এই ধরনের আমাদের সাথে আচরণ করা হইলো? আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমার শহীদের যোদ্ধাদা, শহীদ আহত পরিবার আজকে হাসপাতালে অনেকজন আছে, রাস্তায় আজকে আপনার রক্তাক্ত হয়ে গেল। কেন? আপনারা এতগুলা এখানে সিকিউরিটি গার্ড ছিলেন, আইনের রক্ষক ছিলেন, কি কারণে আপনারা হাত তুলেন? কেন এই ধরনের ভাবে পুলিশরা কেন আক্রমণ করলে? সেই গুলির খোসা আমরা কি অধিকার নাই আমাদের? এখানে গেটের মধ্যে দাঁড়াইছিলাম, তখন পুলিশ আমাদের সাথে একটু মিসবিহেভ করে, কয়েকজন হাসাহাসি করে আমাদেরকে নিয়ে। হাসাহাসি করার কারণে আমরা গেট ধাক্কাধাক্কি করি। গেট ধাক্কা করার পরে গেট খুলে যায়, খুলে যাওয়ার পরে পুলিশ এসে আমাদেরকে মারধর করে এবং এখানে গুলি করে। আমার কাছে গুলির খোসা আছে, এই গাছের গোড়া আমি রেখে দিছি, আপনারা যদি প্রমাণ চান। তারপর আমাকে কয়েকজন নিয়ে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল নেওয়ার পর আমাকে আমার এই বাম হাতে অনেক আঘাত করছে, বাঁশ দিয়ে পিটাইয়া বাঁশ মানে জাজরা বানায় ফেলছে বাঁশটাকে।